আপনি যদি খুনিদেরকে বিচার না করেন তাহলে তো এই খুনির তো সংখ্যায় ডাবল হয়ে ফিরে আসবে সামনের দিকে। ওই আমার ছবি এখানে আসবে, আমি যদি বাংলাদেশকে বিক্রি করি কালকে আমার ছবিও এখানে দিবেন। আমি আপনাদেরকে একবার মানা করবো না। আমি অন্যায় করেছি, আমার মাথা হেঁটে হয়ে গেছে। আমরা তো আওয়ামী লীগ না। আওয়ামী লীগ 1400 বাচ্চাদেরকে মেরে এখন পর্যন্ত স্বীকার করলো না। এখন পর্যন্ত লজ্জা বোধ নাই তাদের, যে তারা এইটুকু লজ্জা বোধে স্বীকার করবে যে আমাদের ভুল হয়েছিল। আরে ভুল চাইতি আমাদের কাছে, ক্ষমা চাইতি। হয়তো সেই শহীদের বাবা মারা ক্ষমা দিতেও তো পারত, তাই না? কিন্তু সেইটুকু মূল্যবোধ তাদের মধ্যে নাই, নৈতিকতা তাদের মধ্যে নাই। আরে সেই আওয়ামী লীগকে আপনারা আবার প্রতিস্থাপন করতে চান। ডিএম তাদের ন্যাংটা চরিত্রের লোকজন, যারা দিন রাত অনেক মহিলার সাথে ঘুরে বেড়ায়, তাদের মতো লোকজন যারা 17 বছর আওয়ামী লীগের কি মুছবে, পা মুছবে না প্যান্টের ভিতরে ওটা মুছবে নাকি মুখ মুছে দিবে, এই করে করে 17 বছর আওয়ামী লীগকে। শুনেন, একটা সরকার যখন সিটে বসে তার সেই সিটের নিচে কিন্তু 4টা পায়া লাগে। একটা সিট কিন্তু এমনি এমনি তৈরি হয় না। এই 4টা পায়ের একটা পায়া তো জাতীয় পার্টি, এই 4টা পায়ের একটা পায়া তো ইনু, এই 4টা পায়ের একটা পায়া তো ওয়ার্কার্স পার্টি মেনন। আপনি তো অস্বীকার করতে পারবেন না। এদের সর্বজনের এই 3টা দলের সর্বসম্মতিক্রমে সকল রকম সুবিধা গ্রহণ করে আওয়ামী লীগ আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ হয়েছে, হয়নি? আপনি আওয়ামী লীগকে যখন বিচার করতে চাইবেন, আপনি তার সাথে সাথে এদের বিচার করতে হবে। আজকে এই কথা কিভাবে বলে যে শেখ হাসিনাকে দ্রুত আসতে হবে? শেখ হাসিনাকে আসতে হবে, আমরাও বলছি, জনগণও বলছে আসতে হবে, কিন্তু ফাঁসিতে চড়ার জন্য আসতে হবে, বিচার করার জন্য আসতে হবে। বাংলাদেশে যদি বিচার না করেন, আপনি আগামী দিনে এরকম 1400 কেন 14,000 লোককে আর একটা দল মেরে ফেলবে। আওয়ামী লীগ যে কাজ করে গেছে এটা উদাহরণ হিসেবে থেকে যাবে। আপনি যদি নিজেই বলেন যে আজকে যদি একজন রেপিস্টের বিচার এখানে না হয় তাহলে কি হবে? আমাদের মা বোনরা পুনরায় রেপ হবে। রেপিস্টদেরকে আপনি অনুপ্রেরণা দান করবেন যদি বিচার না করেন। তাহলে একই তো ঘটনা খুনিদের ব্যাপারেও। আপনি যদি খুনিদেরকে বিচার না করেন তাহলে তো এই খুনির তো সংখ্যায় ডাবল হয়ে ফিরে আসবে সামনের দিন। আজকে 1400 বাচ্চা যদি বিচার না হয় মৃত্যুর, তাহলে কালকে 14,000 বাচ্চা খুন হবে। আপনি আর আমি কি চাইবো যে আমাদের বাচ্চারা বারবার প্রাণ দিক? কোনোদিনই চাইবো না। আমরা চাইবো সঠিক বিচার হোক। আপনার যদি এত হ্যাডাম থাকতো আপনি পালিয়ে গেলেন কেন? আমি আজকে জাতির সামনে আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন তুলতে চাই। আপনারা প্রমাণ দেন যে কোন দিন আমরা বলেছিলাম যে শেখ হাসিনাকে খুন করব। আমরা 5ই আগস্ট যে গণভবন ঘেরাও করব, আপনারা নিজেরা একটু চিন্তা করে বলেন। এখানে যতজন দর্শক আছে, আপনাদের মাধ্যমে যারা দেখছে, তাদের কাছে, বিবেকের কাছে আমি প্রশ্ন করি, কোথাও কোনো ডকুমেন্টেশন আপনারা দেখাতে পারবেন? ছাত্ররা বলেছিল শেখ হাসিনাকে মার্ডার করবো, আমরা শেখ হাসিনাকে খুন করে ফেলবো। আমরা কি বলেছিলাম? গণভবন ঘেরাও হবে, শেখ হাসিনাকে নামতে হবে, সরকার থেকে, ক্ষমতা থেকে নামতে হবে। আমরা ক্ষমতায় নামানোর জন্য গণভবনে যাচ্ছিলাম, আমরা কাউকে খুন করতে যাইনি। সেই জায়গাতে শেখ হাসিনা কেন পালিয়ে গেল? এই প্রশ্নটা আমি জাতির কাছে রেখে যাই। শেখ হাসিনা পালিয়ে গেল কারণ ওই যে 78 লক্ষ কোটি টাকা সে বাংলাদেশের মেরেছে, এই টাকাটাকে বৈধ করে দেওয়ার জন্য। সে তার বাকি জীবনটা এখন ভারতে বলেন, বেলারুসে বলেন, রাশিয়ায় বলেন, ইউএসএ বলেন, আর হলো ইউকে বলেন, এখানে বাকি জীবনটা আরামে আইসেই 78 কোটি লাখ টাকা নিয়ে কাটিয়ে দিবে। সে তার কোনো সমস্যা হবে না এই টাকা নিয়ে বিদেশে পালিয়ে থাকতে। এখন আপনারা বলছেন যে ডিসেম্বর